দর্শক, নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার কার্যক্রম কি দেখছেন? এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আদালত চত্বরে অবস্থান করছি এবং কিছুক্ষণ পরেই শেখ হাসিনার মামলার যে রায় সেটি কিন্তু কিছুক্ষণ পরে ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। সেটা অন্তত 10টা বাজতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস পাওয়া গিয়েছে। এবং এর আগের যে মামলাগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু 10:30 থেকে 11টার মধ্যেই পুরো যে রায় পড়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছিল এবং আজকেও কিন্তু তেমনটা হতে পারে, যদিও সেদিনের চেয়ে আজকে কিন্তু সেদিনে ছিল বিশেষ জজ আদালত 5, আজকে বিশেষ জজ আদালত 4-এ কিন্তু এই মামলাটির রায় ঘোষণা করা হবে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের লেবার পার্টির যে সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী, তিনিও কিন্তু এই মামলার আসামি রয়েছেন। একই সাথে এই মামলায় কিন্তু শেখ হাসিনার যে আগের যে 3টি মামলার রায় ঘোষণা করে হয়েছে, সেই মামলার কিন্তু একই রকম চার্জ গঠন করা হয়েছে, যেখানে আগের মামলা দুটি শেখ হাসিনা এবং নিজের নামে এবং তার 2 সন্তান পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের নামে 10 কাঠার যে প্লট বরাদ্দ করেছিলেন। আজকে কিন্তু কিছুটা ভিন্ন এবং সেখানে শেখ রেহানা এবং তার 2 ছেলের নামে এক ছেলে এবং এক মেয়ের নামে কিন্তু এই 10 কাঠার করে প্লট বরাদ্দের অভিযোগ করেছে সেখানকার দুর্নীতি দমন কমিশন এবং সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং একই সাথে টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের লেবার পার্টির একজন পার্লামেন্টারিয়ান, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই যে আসামিরা রয়েছেন তাদের আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র এই মামলার আসামি যিনি, তাকে গ্রেপ্তার আসামি, তাকে আদালতে হাজির করা হচ্ছে, যিনি রাজুকের একজন কর্মকর্তা, তাকে কিন্তু আজকে আদালতে তোলা হয়েছে। এবং এর আগেও কিন্তু যে 3টি মামলা ছিল সেই 3 মামলায় কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তার কিন্তু 1 বছরের সাজা ঘোষণা করেছিলেন আদালত, যেহেতু তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখার কারণে তাকে 1 বছরের সাজা দিয়েছিল আদালত। এবং আজকের যে মামলাটি রয়েছে সেই মামলায় কিন্তু কি হবে সেটি কিন্তু আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। আমরা যতটুকু জানি যে টিউলিপ সিদ্দিকী এবং আর যে আসামিরা রয়েছে, মোট 17 জন আসামি এই মামলায় রয়েছে এবং সেখানে কিন্তু সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তির দাবি করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং যারা দুদকের মামলার আইনজীবী ছিলেন তারাও কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। যদিও এই মামলায় সর্বোচ্চ শাস্তি হয়তো 7 থেকে 10 বছর জেল হতে পারে, এমনটাই কিন্তু সর্বোচ্চ শাস্তি এই মামলায় যে ধারায় মামলাটি রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে যে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে, এতে যেহেতু ব্রিটিশ একজন পার্লামেন্টারিয়ান, তার বিরুদ্ধেও মামলা রয়েছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার কিন্তু বড় আগ্রহ এই মামলাকে ঘিরে, যেহেতু তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, ফলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আদালত চত্বরে নেওয়া হয়েছে। সেখানে র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপরতার সাথে আজকে দায়িত্ব পালন করছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এর আগের দিনেও দেখেছি যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি, তবে সেদিনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছিলেন। এবং আজকে যে মামলাটি রয়েছে সেখানে কিন্তু মোট 17 জন আসামি করা হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু শেখ হাসিনা, তার মেয়ে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তার ছেলে এবং তার মেয়ে রেদওয়ান সিদ্দিকী, তিনিও কিন্তু এই মামলার আসামি। এবং একই সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টারিয়ান, তিনিও কিন্তু এই মামলার আসামি টিউলিপ সিদ্দিকী। এবং এই 3 জনের পাশাপাশি রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজুকের চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান এবং গণপূর্ত অধিদপ্তর যেটা রয়েছে সেই গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং সেই মন্ত্রণালয়েরও কিন্তু কয়েকজন কর্মকর্তাকে এই মামলায় আসামি করা হয়েছে, অর্থাৎ মোট 17 জন এই মামলায় আসামি এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। সেখানে
এর শেখ হাসিনা এবং তার পরিবারের বাহিরে আরও কিন্তু 14 জন কে আসামি করা হয়েছে এবং সেখানে আমরা আগের মামলাগুলোতে দেখেছিলাম যে শেখ হাসিনা যখন তিনি হলফনামায় আসলে ভুয়া তথ্য দিয়ে মামলার তথ্য গোপন করে সরকারি সম্পত্তি বরাদ্দ করেছিলেন এবং একই সাথে তিনি নিজে যখন সরকারি সম্পত্তি বরাদ্দ পেয়েছিলেন এরপরেই কিন্তু আরও তার ছেলে এবং মেয়ের নামে বরাদ্দ করেছিলেন, যেটি কোনোভাবেই বাংলাদেশের আইনে সিদ্ধ নয় বলে তখন ওই মামলার যে বিচারক ছিলেন তিনি বলেছিলেন যে এটা কোনোভাবেই সম্ভব নয়, যেহেতু সরকারি কোনো প্লট বরাদ্দ পেতে গেলে অবশ্যই তাকে ঢাকার আশেপাশে তার নিকটাত্মীয়ের কোনো সরকারি বা বেসরকারি বা ব্যক্তিগত কোনো সম্পত্তি জমি থাকলে তিনি আর সেখানে পাবেন না। এবং এই সরকারি সম্পত্তি তারাই পাবেন যারা ঢাকার ভিতরে কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, তারাই কিন্তু পাবে। যেহেতু শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের একাধিক জায়গায় প্লট এবং ফ্ল্যাট রয়েছেন, ফলে সেগুলোও কিন্তু আর কোনোভাবেই সরকারি সম্পত্তি বরাদ্দ পাওয়ার সুযোগ ছিল না, ফলে এই মামলাটি হয়েছিল। এবং সেখানে দুদকের যে কর্মকর্তারা অভিযোগ করেছিলেন সেগুলো প্রমাণ করা গেছে যে শেখ হাসিনাকে সহযোগিতা করেছিলেন এই কর্মকর্তারা, যারা নানাভাবে অন্য জায়গা থেকে বিভিন্ন উপঢৌকন এবং নানা ধরনের অবৈধ সুযোগ সুবিধা নিয়েছিলেন এবং এই সুযোগ সুবিধার বিনিময়ে কিন্তু শেখ হাসিনাকে এই প্লটগুলো বরাদ্দ করেছিলেন, ফলে সেই কর্মকর্তারাও কিন্তু অনেকটা ক্ষমতার অপব্যবহার করেছেন। এই অভিযোগে কিন্তু তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং একই মামলা, একই ধরনের মামলা যেহেতু, সেটিও কিন্তু আজকে আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো যে এই মামলায় শেখ হাসিনার বোন এবং তার সন্তানদের কি সাজা ঘোষণা করেন এবং সেখানে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও কীরকম সাজা ঘোষণা করে সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।